চলে গেছিলাম হাবড়াতে কিছু টুকটাক শপিং করতে, রাখির আগের দিন সন্ধেবেলা। তো সন্ধেবেলা গিয়ে দেখি হাবড়াতে এত ভিড় কি বলবো। তো তারপরে চলে গেলাম পার্লারে। আমি গেছিলাম বরের সাথেই, ওর টুকটাক কিছু কাজ ছিল, ও আমাকে নামিয়ে দিয়ে ওর কাজ মেটাতে গিয়েছিল, আমি এদিকে আমার কাজ বাজ সারছিলাম। তো আমি আইব্রোজটা কমপ্লিট করে তো তারপরে চলে গেছিলাম একটা কসমেটিক্সের দোকানে, কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটি করা ছিল সেগুলো কিনলাম। আর রাখির দোকানে বাপরে বাপ এত ভিড় ছিল যখন সন্ধেবেলা গেছিলাম। তো আমি তখন গেছিলাম 8:30-9টার দিকে, তখন একটু ভিড়টা কমেছিল। আর এই দাদার দোকান থেকে এখন রাখি কিনছি, দাদাই কিন্তু আমার ভিডিওটা করে দিয়েছিল পরে আবার। রাখি তো এখানে আছে, এই যে দেখুন এগুলি নিয়েছে। এখানে 120 টাকা হয়েছে। 120 আর 40 হ্যাঁ, বন্ধ করে দিই। আগে মারলে না 150 টাকা মানে দেখো না। তো রাখি কেনা হয়ে গিয়েছে, আর ও দাদা খুব ইয়ার্কি মারছিল, আমি একটু দাম বার্গেনিং করছিলাম সেই কারণে। আর তারপর চলে গেছিলাম একটু গিফট কিনবো, কারণ আমি বাড়ির থেকে সবাইকেই ডেকেছিলাম, মানে আমার তো একটাই ভাই, মানে নিজের ভাই আর কি, আর জেঠুর ছেলেরা আছে। তো আমার তো বাপের বাড়ি জয়েন্ট ফ্যামিলি, তো জেঠুর ছেলে, বৌদি, কাকার ছেলে সবাইকে ডেকেছিলাম। তো সেই মিলিয়ে আর শঙ্করদা, মানে আমাদের বাড়িতে যে শঙ্করদা থাকে, শঙ্করদা, তো সেই মিলিয়ে অনেক লোক, অনেককেই রাখি পড়াতে হবে, প্রায় 8-10 জন। এবার ইভেন মেয়ে ছেলেকে পড়াবে, তো তারপরে আমার জায়ের মেয়েরা আমার ছেলেকে পড়াবে, তো সেই সব গিফট টুকটাক কিছু কেনাকাটা করতে হবে। তারপরে চলে গেছিলাম মিষ্টির দোকানে, প্রচুর ভিড় ছিল। তো নিয়ে নিলাম হচ্ছে দই, আর তারপর নিলাম হচ্ছে লাড্ডু, আর তারপর গিফট হিসেবে আমি কিনতে গেছিলাম হচ্ছে কী দেবো বুঝে পাচ্ছিলাম না। তো দাদার জন্য সবার জন্য নিলাম একটা করে স্টিলের থালা, যে ওদের কাজেও লাগবে, সবসময় তো জামা ড্রেসপত্র দেওয়া হয় এটা সেটা। তো ভাবছি এবার একটু নতুন কিছু দিই, তো একটা করে স্টিলের থালা নিয়ে নিলাম। আর তারপরে চলে গেলাম একটা শোপিসের দোকানে। তো তারপরে বাচ্চাগুলোর জন্য নিলাম কাপ, মানে হচ্ছে বাচ্চাগুলো মানে ছেলে মেয়ে, মানে ওর কাকার মেয়ে, জেঠুর মেয়ে, মানে দেওরের মেয়ে, ভাসুর মেয়ে ওদেরকে দেবে, আর আমার দিদির ছেলে আসবে, আমার মেয়ে ওদেরকে দেবে, মানে এইভাবে। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে দেখলাম এখানে নাইটিটা খুব পছন্দ হয়েছে আমার, হোয়াইট কালার নাইটিটা রাস্তার পাশে ঝোলানো ছিল। তো তারপরে গেলাম, দাদা দেখি দোকান বন্ধ করে চলে যাচ্ছিলো, অনেকটা একটা রাত হয়ে গিয়েছিলো। তো তারপরে নাইটিটাই দেখছিলাম, নাইটিগুলো কিন্তু খুব সুন্দর, পিওর কটনের একদম। তো আমার গায়ে ধরে দেখছিলাম কোনটা নেব, তো বর বললো যে এই পার্পেল আর হোয়াইট এটা ভালো লাগছে বেশি, তো মানে ব্লু আর এটা, তো ওটাই নিলাম আমি। আর তারপরে এই যে পুজোর কিন্তু কালেকশন ঢুকে গিয়েছে শাড়িতে, দাদাকে বললাম আপনি কি ব্যস্ত, বললো না, বললাম তাহলে একটু দেখাও। তো শাড়িগুলো কিন্তু সত্যি খুব 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 সুন্দর, আর খুব পছন্দ হয়েছে, যেমন সুন্দর দামও কিন্তু ভালোই ছিল, হচ্ছে 5,000-7,000 এরকম হচ্ছে দাম ছিল শাড়িগুলোর। তো আমার পছন্দ হয়েছিল, তো সেভাবে তো প্রিপারেশন নিয়ে যায়নি, তো সেগুলো শাড়ি সেই জন্য কেনাও হয়নি। তো আমাদের দেখা দেখি পাশে আর একটা কাস্টমার এসেছিলো, তো সেও এই একই শাড়ি দেখছিলো আমি যেগুলো দেখছিলাম, ওই দাদাটা আর দিদিটা। তো শাড়িটা সত্যি খুব সুন্দর, আর আমার খুব পছন্দ হয়েছিল। তো শাড়ি কিনবো তো যাইনি, তো সেই জন্য আর হচ্ছে কেনা হয়নি। আর দাদাই আর কি মারছে, আমিও আর কি মারছিলাম, যেহেতু ডিসকাউন্ট হলে হচ্ছে নিতাম। আর এই হোয়াইট শাড়িটা কিন্তু সত্যি খুবই সুন্দর, 5,500 টাকা সামথিং এরকম দাম। তো আবার জ্যাম।